অনেক খামারি দেশি গরু মোটা করতে গিয়ে অযথা হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু সত্যি কথা হলো, এই 3টা কাজ ঠিকভাবে করলে দেশি গরু নিজে মোটা হবে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলেই আপনি এই অপ্রয়োজনীয় খরচের হাত থেকে বাঁচতে পারবেন। তো আশা করি ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকবেন। আজকে এমন 3টা কৌশল শেখাবো, যে 3টা কৌশল শিখলে আপনার দেশি গরু এই 3টা কাজ করলেই অটোমেটিক মোটা হতে থাকবে। এই কাজটাই অনেক খামারি বুঝতে পারে না, বা এটা ফলো করে না বিদায়ী অযথা হাজার হাজার টাকা খরচ করে। শুধু গরু পালনে অনেক বাড়তি খরচ করে ফেলে। দিন শেষে দেখা যায় গরু পালন করে যে সে লসের সম্মুখীন হয়। বিশেষ করে আমার এই প্রবাসী ভাইয়েরা এরকম একটা ধরা খায়। সাথে থাকেন। আসসালামু আলাইকুম, স্বাগতম সুজন এগ্রো খামারে। আজকে প্রতিদিনে নেই, আজকের সিরিজ পর্ব হচ্ছে 5, যে 3টা কাজ করলে। তো আপনাদেরকে এমন 3টা কৌশল আজকে বলবো, যে 3টা কৌশল আপনারা মেনে চললে আপনাদের দেশি গরু এমনিতেই মোটা হতে থাকবে। তো নাম্বার 1, সেটা হচ্ছে দেশি গরুর পেট ভরানো না, পুষ্টি ভরানোই অনেকে ভাবে। বেশি খাওয়াইলেই গরু মোটা হবে, কিন্তু দেশি গরু চায় অল্প কিন্তু পুষ্টিকর খাবার। সঠিক ফর্মুলা সেটা হচ্ছে শুকনো খড়, সবুজ ঘাস, যেটা যে নেপিয়ার বা জার্মান এই টাইপের শুকনো ঘাস আছে, সবুজ ঘাস আছে, এগুলো আপনি খাওয়াইতে পারেন। অল্প কনসেন্ট্রেটে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভুসি প্লাস খোল, মানে ওটা অল্প পরিমাণে। পেট ভরলে আপনার গোবর বাড়ে, পুষ্টি বাড়লে ওজন বাড়ে, যেটা গরু ওজনে বাড়ে, গরু মোটা হয়। তো আপনি কি করবেন সেটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। অনেকে গরু লালন পালন করে পুষ্টিকর খাবার দিতে পারে না, কিন্তু গরু কি করে আপনার পেট ভরাইয়া রাখবো, হয়তো যে এবারে কি সুন্দর হয়েছে, কিন্তু আসলে গরুর যে সঠিক একটা খাবার সেটা যদি না হয় তাহলে গরু কখনো অনেক ধরনের সমস্যা হবে। কি কি সমস্যা হবে সেগুলা আমি আর একটা পরের পর্বে বলবো। তো ভিডিওটা না টেনে সাথেই থাকতে থাকেন, আপনাদের এরপরে আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। সামান্য আমি কিছু হিংস দিয়ে রাখতেছি, যে আপনি গরু যদি পুষ্টি ঠিকভাবে পূরণ না করতে পারেন কি কি সমস্যা হতে পারেন সেগুলো বলতেছি। সেটা কি? 1 নাম্বার, গরুর আপনার হিট ঠিক মতো সময় মতো আসবে না। গরু হিট আসবে কিন্তু কনসেপ্ট রাখতে পারবে না। তো গরু ঠিকমতো পুষ্টি ঠিকমতো না পাইলে দেখবেন যে দেশি গরুতে যে অল্প পরিমাণ দুধ হয় সে দুধও হবে না। সেই দুধ না হলে কি হবে, আপনার গরুর যে বাচ্চাটা ঠিক মতো দুধ পাবে না, বাচ্চার গ্রোথটা কমে যাবে, পরিশেষে আপনি ক্ষতির মানে লসের সম্মুখীন হবেন।
কারণ একটা খামারির এই একটা জিনিসই পুঁজি থাকে, সেটা গরুটা ঠিকমতো হিট না আসলে সে বাছুরে একটা বছর মার খেয়ে যায়। তো আরেকটা ফর্মুলা যেটা বলবো সেটা হচ্ছে, তো 2 নাম্বার কৌশল হচ্ছে, খাওয়ানোর সময় ঠিক না হলে গরু মোটা হয় না। এই জায়গায় 80% খামারি ভুল করে, মানে খাওয়ানোর সময় ঠিক না থাকলে, কারণ আজকে সকাল 8টায় দিলেন, কালকে 9টায় দিলেন, এরকম। যেমন সকালে একই সময় খাবার দিতে হবে, বিকাল একই সময় খাবার দিতে হবে। আজ 8টা, কাল 10টা, এভাবে দিলে হজম নষ্ট হয়, ওজন বাড়ে না। এবং গরুর গরুরও একটা, মনে করেন যে একটা খাবারের একটা রুটিন হয়ে যায়। যদি আপনি রুটিনটা ভঙ্গ করে দেন, তাহলে এদের সেই হজম ক্রিয়াটা ঠিক মতো হয় না। তো এমনই আরেকটা কৌশল বলবো, যে বিষয়টা আপনার না টেনে সাথেই থাকেন। সেটা হচ্ছে, আপনার পানি ঠিক না হলে সব খাবার দিতে হবে। খাবার ভালো কিন্তু পানি ঠিক নাই, মনে যায় আপনার চারির মধ্যে যে পানিগুলা থাকে, অনেক সময় দেখা যায় যে আপনার যে পুরানো পানি থাকে সেই পানিটাই চালাই দেওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এটা বিশেষ করে যাদের অনেকগুলো গরু থাকে এবং কাজের লোক থাকে, কাজের লোকেরা কাজের মধ্যে একটু অলসতার জন্য ওই পুরান পানিটাই রেখে দেয়, নতুন পানি দেওয়ার চেষ্টা করে না। আর বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো সর্বশেষে, যেটা এই ভিডিওটার শেষ মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখবো, যেটা ভিডিওটা সাথে থাকেন আমি বলবো। তো আমি এখন 3 নাম্বার কৌশলটা বলবো, সেটা হচ্ছে আপনার খাবার পানিটা ঠিক মতো দিতে হবে। যদি পানি ঠিক মতো না দেন তাহলে গরু মোটা হবে না। দিনে কমপক্ষে 2বার পরিষ্কার পানি দিতে হবে, গরমে 3 থেকে 4বার। বিশেষ করে যখন বেশি অত্যাধিক পরিমাণ তাপমাত্রা থাকবে, তখন আপনার গরুকে নিয়মিত গোসল করাবেন। প্রয়োজনে যেদিন তাপমাত্রা বেশি থাকবে ওদিন দুই বেলা আপনি গোসল করাবেন। সাথে কিছু স্যালাইন খাওয়াইতে পারেন, কারণ গরুর স্যালাইন খাওয়ালে আপনার ডিহাইড্রেশনটা এটা নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে গরুর যে প্রস্রাবটা হলুদ হয়ে যায় অত্যাধিক তাপমাত্রার কারণে, আর স্যালাইনটা খাওয়ালে আপনার গরুটা একটু সুস্থ স্বাভাবিক থাকবে। যদি কেউ চিন্তা করেন যে পানি কম দিবেন, অনেকেই যেমন আপনার গরু পালেন, যে গরুরে খাবার দেন ঠিকই, কিন্তু এদেরকে পানি ওই যখন ওই চারি দেন কুড়া বসি ওই সাথে পানি দেন, কিন্তু তারপরে আর পানি দেন না। এই কাজটা কখনো করবেন না, কারণ গরু একটা প্রাণী, সে কথা বলতে পারে না, আপনার কাছে পানি চাবে না, কিন্তু ওর সামনে আপনার পানি রাখার ব্যবস্থা রাখতে হবে 24 ঘন্টায়। সে যখন মন চায় তখন খাবে, কারণ আপনি তো বুঝবেন না যে কখন এর পানি পিপাসা লাগছে, সে কিন্তু আপনার কাছে বলতে পারবে না। তো সেই জন্য পানিটা আপনার সামনে রাখার জন্য এরকম একটা পাশাপাশি 2টা খাবার চারি রেডি রাখবেন, যে আপনি যদি একটার মধ্যে পানি রাখলেন আর একটার মধ্যে খড় দিলেন, কুড়া বসি খাওয়াইলেন, আর ওইটার মধ্যে পানি থাকলো সবসময়। এবং প্রতিদিন ওই পানিটা পরিষ্কার করতে হবে, যে পানিটা খায় তারপর বাদ বাকি যে পানি থাকে ওইটা পরিষ্কার করে আপনার যে চারিটা থাকে ওইটার মধ্যে শ্যাওলা টেওলা যেন না থাকে, ওই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ওটা পরিষ্কার করে রাখতে হবে, বিশেষ করে পানির ক্ষেত্রে। পানি যদি একতলা 2-3 দিন রাখেন, ওইখানে শ্যাওলা ভরবে এবং সেখান থেকে পোকা হবে। ওই পানিটা খাইলে আপনার গরু অসুস্থ হয়ে যাবে। তো কাজের কাজ কিচ্ছুই হবে না যদি আপনি এরকম অপরিষ্কার পানি খাওয়ান। তো এরকম আরও কিছু তথ্য দিয়ে রাখবো, সেটা হচ্ছে আপনার গরুকে যদি আপনি
শুধুমাত্র খালি খড় খাওয়াইতে থাকেন, খালি খড়ই খাওয়াইলেন, কাঁচা ঘাস দিলেন না বা কিছু ভিটামিন এগুলো দিলেন না, তাহলে কিন্তু কাজে আসবে না। খড় খাওয়াইলে দেখা যাচ্ছে শুধুমাত্র পেট ভরবো, কিন্তু এর যে প্রোটিন ভিটামিন এগুলা আপনার কোনো কিছুই পূরণ হবে না, তাহলে এর কিন্তু স্বাস্থ্য হবে না। প্রতিদিন আপনি দেখবেন গরু পেট ভরছে, কিন্তু দিন শেষে যায় এটার যে ওজন বা এটার মাংস মোটা তাজা হওয়া এটা কিচ্ছুই হবে না। আরেকটা হচ্ছে গরুকে নিয়মিত আপনাকে কৃমিনাশক খাওয়াইতে হবে, কৃমিনাশক করতে হবে। কেউ ট্যাবলেট খাওয়ায় এবং কেউ পুশ আপ করে ইঞ্জেকশন দেয়। তো আপনি যেটা করেন ওইটাই করবেন। যদি আপনি পুশ আপ করার যদি ব্যবস্থা থাকে নিজে করতে পারেন তাহলে বেশ ভালো। আর যদি না করতে পারেন তাহলে বলবো যে আপনি ট্যাবলেটটা খাওয়ানোই বেটার। 3 মাস পর পর ট্যাবলেট খাওয়াবেন। আপনার গরু কৃমিমুক্ত থাকলে অবশ্যই দেখবেন গরু মোটা তাজা হচ্ছে। আর যদি কৃমি আক্রান্ত বেশি হয়, মানে 6 মাস 7 মাস 8 মাস, কেউ বছরের পর বছর কৃমির ট্যাবলেট খাওয়ায় না, তো একটা সময় দেখা যায় এই পরিমাণ কৃমি হয় যে ওই গরুর স্বাস্থ্য তো হবে দূরের কথা, উল্টা আরও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই 3টা কৌশল যে মেনে চলবো তার গরুর খামারে সে উন্নতি করতে পারবে। তো আমি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাইছিলাম, সেটা হচ্ছে কাজের লোক দিয়ে যারা গরু লালন পালন করেন তারা এই অলসতার জন্য চারির মধ্যে পুরানো পানিগুলা রাইখা দেয়। তো আপনি যদি কাজের লোক রাইখা গরু লালন পালন করেন, চেষ্টা করবেন প্রতিদিন আপনার গরুর ঘর পরিদর্শন করা এবং গরুর স্বাস্থ্য ঠিক আছে কিনা, নিয়মিত খাবার খাইতেছে কিনা, এই জিনিসটাই বলতেছিলাম। আর যারা যারা গরুপ্রেমী তারা অবশ্যই সুজন এগ্রোটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লাগে বা মনে হয় যে এটা দেখ দেখ অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন সুজন এগ্রোতে। তো আমি পাশে আছি এবং সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।